নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বাড়িতে বানিয়েছিলাম বিহারি চিকেন। এই রেসিপিটা একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। প্রথমেই বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তাই চিকেনের মধ্যে ফার্স্ট দিয়ে দিয়েছিলাম কিছুটা হলুদ আর পরিমাণ মতো লবণ। এরপর এখানে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে এখানে দিতে হবে কিছুটা সর্ষের তেল। তারপর দিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর একটা আস্ত টমেটোকে কুচি করে আমি এখানে দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে আজকে একটু বেশি লাগবে। এখন চিকেনটাকে ভালো মতো করে মেখে নিতে হবে। আর এটাকে প্রায় 1.5 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সাথে সাথেও ব্যবহার করতে পারেন, তবে মশলাটা চিকেনের মধ্যে খেলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি একটা অন্য মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছিলাম জিরে, আস্ত গোলমরিচ আর কিছুটা শুকনো লঙ্কা। এখন এটার মধ্যে একটুখানি জল দিয়ে পেস্ট করে নিতে হবে। ঠিক এরকম একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছিলাম। এখন একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে সর্ষের তেল গরম করতে দেব। এরপর তেলের মধ্যে আমি দিয়েছিলাম আস্ত রসুন আর গোটা গরম মশলা। এই রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। রসুন থেকে যখন একটা ভালো স্মেল ছাড়বে, তখন ওই ম্যারিনেটেড মাংসটাকে আমরা এখানে দিয়ে দেব। প্রায় 3 মিনিট পরে আমি ম্যারিনেটেড চিকেনটাকে এখানে দিয়েছিলাম। গরম তেলের সাথে এই চিকেনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর রান্নায় আমি দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ আর একটু লবণ। আর এরপরে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাকেও এখানে দিয়ে দেব। এরপর চিকেনটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আমি হাই ফ্লেমেই রান্না করেছিলাম প্রথম দিকে, যাতে চিকেনের থেকে একটু জল বেরিয়ে যায়। মশলাটিকে চিকেনের সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। তার জন্যে আমি এই চিকেনটাকে 10 মিনিট পর পর ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে রান্না করেছিলাম। এই রান্না করতে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেটা দিয়েই মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। এবারে চিকেনটাকে আবারও প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর আমার রান্না একদম রেডি হয়ে যাবে।